নমস্কার বন্ধুরা, জাদু করাই রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ভেন্ডি আর পোস্ত আর সরিষা দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। ভেন্ডির রেসিপির জন্য কিছু কচি দেখা ভেন্ডি নিয়ে নিছি। ভেন্ডিটা আমি কাইটা নিব। ছোটোটা গোটাই রাখলাম, বড়টা মাঝখানে 2 টুকরো করে নিলাম। ভেন্ডিটা কাটা হয়ে গেছে। সরিষা আর পোস্তটা সমান পরিমাণেই বাইটা নিব। সরিষা আর পোস্ত একসঙ্গে মিশিয়ে এই রেসিপিটা করলে ভালো হয়। সরিষা পোস্তর সঙ্গে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সরিষা পোস্তটা বাটা হয়ে গেছে, উঠায় নিই। এখন অল্প জিরা, আদা, পেঁয়াজ একসঙ্গে বাইটে নিব। রান্নার জন্য সব রেডি করে কড়াইটা গরম করে নিলাম। তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলোকে ভালো করে ভাজে নিব। অল্প লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ভাজে নিব, তাইলে হলুদ লঙ্কাটা পোড়া লাগবে না। ভেন্ডিটা কিছুক্ষণ সময় ভাজে উঠায় নিলাম। কড়াই দিয়ে বসাই দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, অল্প কালো জিরা দিয়ে দিব। কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, জিরা, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। এখন সরিষার পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। সরিষার পোস্তটা বেশি সময় ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। এখন অল্প জল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলটাতে নতুন হন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিছু সময় জাল করে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তাহলে ঝোলটাতে কাঁচা লঙ্কার সুন্দর একটা সেন্ট আসবে। ভাজা রাখা ভেন্ডিগুলোও এখন দিয়ে দিব। অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটা ভালো স্বাদ আসে। সব কিছু দিয়ে আরও 10 মিনিট জাল করে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এখন নামায় নিব।